এই শেরপুরকে আমরা আসলেই একটা সত্যিকার ভালো জায়গায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি কিভাবে কি করতে চাচ্ছি সেটা যদি খুব সংক্ষেপে বলি, আমরা একটা অ্যাকশন প্ল্যান করতে চাচ্ছি যে ফার্স্ট 100 দিনে আমরা কি করতে চাচ্ছি, এবং 100 দিনের পর আমরা এটা বলবো যে আমরা 100 দিনের জন্য এটা করতে চেয়েছি, এবং আপনারা আমাদের এই কাজের এই রেজাল্ট দেখুন, এটা নিয়ে বিশ্লেষণ করুন। আপনারা যেহেতু সাংবাদিক, বিশেষ করে আপনারা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি এই সুযোগটা পাবেন ইনশাআল্লাহ, বা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এভাবে আমরা ফার্স্ট 100 দিন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ থাকে কোনো একটা সরকারের বা কোনো একটা অপোজিশনের জন্য, কোনো একজন এমপির জন্য, সেইটা আমরা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের কিছু প্রজেক্ট বেস কাজ আছে যেগুলো কমন বাজেট বরাদ্দের মাধ্যমে না, প্রজেক্ট বেস আছে। সেই প্রজেক্টগুলো আমরা শেরপুরে আনার জন্য উদ্যোগ নেব, এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বাস্তবতা হচ্ছে আমরা এখন বিরোধী দল, আমাদের কিছু বিষয় মাথায় রাখতেই হবে। এই জন্য আমি নন গভর্নমেন্ট প্রজেক্ট যেগুলো এনজিও বা এরকম বিভিন্ন প্রজেক্ট যেগুলো আর কি, সেগুলোও আনার জন্য চেষ্টা করছি আর কি, করবো। অলরেডি আলাপ আলোচনা চলছে, কারণ এটা যদি না আনি তাহলে দেখা যাবে যে কিছু একেবারে যদি বাদ হয়ে যায় তাহলে তো আমাদের এলাকার লোকেরা বঞ্চিত থেকে যাবে আর কি। ইভেন আমরা এক্ষেত্রে এরকমও আহ্বান রাখবো, যেমন আমার বাদল ভাই জিজ্ঞেস করেছেন যে আমি মাসুদ ভাইয়ের সাথে দেখা করেছি কিনা, সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা ডাক্তার তার সাথে দেখা করেছি কিনা। আমরা মাসুদ ভাইয়ের সাথে অলরেডি দেখা করেছি, আর প্রিয়াঙ্কা আপু ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি, উনি ফোন রিসিভ করেন নাই। আমাদের হজরত আলী কাকা উনিও রিসিভ করেন নাই। আমি চেষ্টা করছি ওনাদের সাথে কথা বলার, আগেও তো কথা হয়ে আছে। আমি বলেছিলাম আগে যে আমার পরিকল্পনা আপনাকে পুরোটা দিয়ে দিব, আপনি নির্বাচিত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন যদি এটা আমাকে ছাড়াও করতে চান, অথবা যদি মনে করেন যে আমি আপনার সাথে সহযোগিতা করবো এসে, সেক্ষেত্রে আমার আগ্রহ আছে। আমি অ্যাসিস্ট্যান্টের মতো সহযোগিতা করার মতো আগ্রহ রাখি, মানসিকতা রাখি। এবং আপনার যা পরিকল্পনার কাছ থেকে নিয়ে নিয়েছি, বিএনপির যে পরিকল্পনা শেরপুর নিয়ে, সেই পরিকল্পনা নিয়েছি আমরা, এবং ওখানকার যে মৌলিক বেশ কিছু পয়েন্ট আছে খুবই গুরুত্বপূর্ণ, ওগুলোকে নিয়ে আমরা আমাদের পরিকল্পনার মধ্যে সাজাতে চাচ্ছি। তো সুতরাং আমি সদিচ্ছা আছে আমার, এবং আমি মনে করি না যে এই সদিচ্ছাটা না থাকার মধ্যে কোনো ক্রেডিট আছে। আমার বিশ্বাস আপনারা আসলে বুঝতে পারছেন। আমরা এরকম করে পজিটিভলি একটু চিন্তা করছি, আর আপনারা মৌলিক কথাগুলো বলে ফেলেছেন। সবসময় ওয়াচ করেন, সবসময় ত্রুটি ধরবেন, এবং ক্রিটিক করার ক্ষেত্রে কোনো হেজিটেশন, অনেকেই যেটা ইঙ্গিতই করছেন আর কি, বাদল ভাই হয়তো আর একটু ক্লিয়ার বললে আপনারা সবাই হয়তো আরও স্বাচ্ছন্দ্যে নিতে পারতেন বিষয়টা, যে বিগত দিনে এরকম হয়েছে, আমরা দেখেছি দেশে, শুধু এখানে শেরপুরে না। আমরা তো আরে ভাই, আমরা তো 17 বছর অপোজিশনে থেকে আন্দোলন করেছি নাকি? সবচেয়ে বেশি মার খেয়েছি বিএনপি এবং জামাত, এবং সেই সাথে সাথে মার খেয়েছে সাংবাদিক। আমার চোখের সামনে, আমার পাশে পঙ্গু হয়ে গেছে সাংবাদিক, গুলিবিদ্ধ হয়েছে সাংবাদিক, এরকম অহরহ আমি রাজশাহী ইউনিভার্সিটি দেখেছি। তো সুতরাং আমি মনে করি যে আপনারা যেভাবে দেখছেন সমাজটাকে, যেভাবে সোসাইটিকে নিয়ে ভাবেন, এত রিস্ক নেন। আমি দেখেছি যে জীবন দেওয়ার মতো রিস্কও সাংবাদিকরা আমার রাজশাহী ইউনিভার্সিটি আমি যখন দায়িত্ব পালন করেছি তখন নিয়েছেন। তার মানে দেশপ্রেম, এলাকা প্রেম, এগুলো থাকার মাধ্যমেই তো এই উদ্যোগগুলো একজন সাংবাদিকের মতো জায়গা থেকে নিতে পারেন। তো সেই জায়গায় আমি ফিল করি যে আপনাদের যে ডেডিকেশন, আপনাদের যে আগ্রহ, আমি মনে করি যে এখন যে দেশ চলছে যেভাবে, ওসমান হাদিকে গুলি করে দিছে, এরপরে এরকম আরও বেশ কয়েকজন বিএনপি সহ জামাতের সহ বেশ কয়েক জায়গায় গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, মারা গেছেন, এরকম ঘটনা ঘটেছে আর কি। আমিও তো সেই ঘটনার বাস্তবতায় করতে পারি নাকি, বাট আমি ফিল করছি যে আমার প্ল্যানটা এমন উন্মুক্ত থাকবে, আপনি অ্যাজ এ সাংবাদিক হন এবং নাগরিক হন, আপনি যেন বাস্তবায়ন করতে পারেন, আপনি যেন গিয়ে অ্যাকশনকে বলতে পারেন, আপনি যেন ডিসিকে বলতে পারেন, আপনি যেন এমপিকে গিয়ে বলতে পারেন। কোনো এমপি বাংলাদেশে আর বিগত দিনের ফেসিবাদ না হোক, এটা যেমন আমি চাই। আর অ্যাট ফার্স্ট সেক্ষেত্রে আমি আপনাকে উদার করে দিচ্ছি আর কি, উন্মুক্ত করে দিচ্ছি যে আমার কাছে গিয়ে এখানে আমি কিছুক্ষণ আগেই যে প্রোটোকলটা আছে তালিকাটা পড়তেছিলাম আর কি, যে আমরা এমপিরা কত ক্ষমতাবান, যে আমাদের আগে এই, আমাদের পিছনে এই, ইত্যাদি ইত্যাদি। বাট আমি রাশেদুল ইসলাম আপনাদেরকে কথা দিচ্ছি, আমাকে কোনো প্রোটোকল ছাড়াই, যেমন ভাই এসে কিন্তু ছোটো ভাই হিসেবে সম্বোধন করেছেন, আমি চাই আপনারা যারা আমার বয়সে বড় আমাকে ছোটো ভাই হিসেবে সম্বোধন করবেন। এটা আলাদা করে এমপি সাহেব ইত্যাদি ইত্যাদি এই টাইপের টার্মগুলো, এরপরে আমি খুব ভয় পাচ্ছি যে এটা কার জন্য নিয়ে আসা হয়েছে জানি না, আমার বিশ্বাস আমার জন্য না। হ্যাঁ, আমি এই ফুলটাকে খুব ভয় পাই। আমরা এই জন্য কিন্তু দেখবেন যে 21শে ফেব্রুয়ারি, ধন্যবাদ, সঠিক জায়গার জন্য এটা বাছাই করা হয়েছে।
জি জি, আমাকে ফুল দিয়ে বরণ করতে হবে, আমাকে ধন্যবাদ দিয়ে 1 মিনিট কথা না বললে আমি কি বলে ভিজি না, এই টাইপের চিন্তা চেতনা আমার শেরপুরে না থাকুক। এবং আপনি ছোট ভাই হিসেবে অথবা যারা আমার বয়সে ছোট তারা আমাকে অ্যাজ এ ফ্রেন্ড বা ভাই হিসেবে অথবা বড় ভাই হিসেবে যেভাবেই নেন না কেন, আমি চাই ইজি টু অ্যাক্সেস এটা নিশ্চিত করার ক্ষেত্রে আমাকে আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো এইটুকুই আজকে পর্যন্তই থাক, আর সময় আরও আসবে, কথা বলবো ইনশাআল্লাহ।